এই মুহূর্তের বড় খবর, বিলোনিয়া জিআরপি থানার ভেতর থেকে পালিয়ে গেল গাঁজা কারবারি। সবার সামনে দিয়ে এসে পালিয়ে গেলেও পুলিশ তাকে ধরার বিশেষ কোনো চেষ্টা করেনি বলে অভিযোগ স্থানীয় অটো চালকদের। এ ভাই তোর বাড়ি কোন রে? এ ভাই তোর বাড়ি কোন রে? এই না ধর। এই ঘটনায় আবারও পুলিশের ভূমিকা নিয়ে সবাই প্রশ্ন তুলছেন। TR07G02267 নম্বরের গাড়ির গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিলোনিয়া জিআরপি থানার পুলিশ গাড়িটি আটক করে। তল্লাশিতে একটি ব্যাগের মধ্যে বেশ কয়েক কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়িতে থাকা 3 জন পালিয়ে গেলেও গাঁজা সহ একজনকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাঁজা সহ যুবক আটক হওয়ার 20 থেকে 25 মিনিটের মধ্যেই বিলোনিয়া থানার গাড়ি নিয়ে সাধারণ পোশাকে ঘটনাস্থলে আসেন বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায় ও আইবি নেপাল নম। এরপর গাঁজা ও চালককে জিআরপি থানার ভেতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, কিছুক্ষণ পরেই এসআই প্রেমজিৎ এবং আইবি নেপাল নম সহ জিআরপি পুলিশ স্টাফরা ওই রুম থেকে বেরিয়ে যান। এর ঠিক 2-3 মিনিটের মধ্যেই হঠাৎ দৌড় দিয়ে পালিয়ে যায় আটককৃত যুবক। স্থানীয় অটো চালকরা পেছনে ধাওয়া করলেও যুবককে পুলিশের কোনো ধরনের ভূমিকা দেখা যায়নি, যা সাংবাদিকদের ক্যামেরা বন্দিও হয়েছে। অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে এসআই প্রেমজিৎ রায় সংবাদ মাধ্যমে জানান তিনি গাঁজাকাণ্ডের বিষয়ে কিছু জানেন না, পরিবারকে স্টেশনে পৌঁছে দিতে এসেছিলেন। আইবি নেপাল নমো ও ঘটনার কথা অস্বীকার করেছেন। গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের প্রশ্ন, শস্যের ভেতরেই ভূত লুকিয়ে নেই তো? এ ভাই তোর বাড়ি কোন রে? সকালবেলা আমরা এখানে গাড়ি চালাই, প্রায় দিন সকালবেলা আপনার এই বাড়ির থেকে গাড়ি কিছু আয়ে গাঁজা ধরা খায়, কিন্তু ধরা খাওয়ার পরে আসামি জায়গা আপনার আজকে সকালে এই 3-4 জন ছেলে গাড়ি লিয়ে আইছে। এর মধ্যে 3 জন গেছে গা, একজনের ধরছে, ধরে নিয়ে রুমে ঢুকাইছে। তারপরে প্রাণজিৎ স্যার আইছে কতক্ষণ পরে আইবি সহ ওমা, তারা ভিতরে ঢুকলো। 1 ঘন্টা গাড়ির মতো কথাটা কইলো। কথাটা কইবার পরে এবার যখন সাংবাদিক আইছে, সাংবাদিক এগুলো প্রাণজিৎ স্যারও গেছে গাড়ি লিয়ে, আসামি ঘর থেকে নাই, আইবিও গেছে। এবং ডেলি তোমার রাত্রেবেলা কান্দে চিটাল গাঁজা আইয়ে কোনো বিচার হয় না, ধরা খায় না। কোন স্টেশন এটা? বিলোনিয়া স্টেশন। প্রতিনিয়ত এমন হয়? প্রতিনিয়ত এমন হয়। কাঞ্চনজঙ্ঘাতে আরো বেশি হয়। আপনারা কি এখানে অটো চালক নাকি? আমরা এখানে ডেলি পুলিশ পুরো দমে জড়িত আছেন, নাহলে কি এমন ব্যবস্থা ছাড়বে নাকি গাঁজা বাজার দেবে? আমরা এখানে কাঞ্চনজঙ্ঘার অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিতে স্টেশনে গাঁজা ধরা খাইছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, প্রাণজিৎ স্যার আছে, 4 নম্বর গুড়াত সিবিএল পুলিশের আইবি নেপাল কিতা জানিস টাইটেল স্থানীয় আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে নামাইছে, আমরা জানলাই সাথে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখি কদ্দুর ওরে দেখি প্রাণজিৎ স্যার গাড়ি লেগে গেছে গই, নেপাল কথা আইবিও তার গই কব আসামি ব্যাগছে। রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে? এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে নাই, জনলা কেটে এত কিচ্ছু না কত আন্ডারে কত সাইজ না মানা করে বরাবর। এটা আরে এখন এই গাঁজা বাজার গাড়ি ভাগছে নাকি? গাঁজা গাড়ি ব্যাগছে এতটা পুলিশের সামনে থেকে কেমনে ভাগে? গাঁজা বাজার গাড়ি পুলিশ আছে, পুলিশের বেড়ার ভিতরে ঢুকাইছে। আমরা রুমে দেখতাম, আমরা দেখবার লাগে দেনা গাঁজা বাজার গাড়িরা ভাগছে তো ভাগছে, ওই তো বন্ধ দিয়ে ভাগছে। তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লেগে গেছো গা। যারা আসিল দায়িত্ব তারা সিভিল ডেসে কেমনে গাঁজা ধরা খাইছে 1 ঘন্টার উপরে। এখানে তো কোনো উত্তর আধিকারিক অফিসার তো আইবার কথা, কেউ আইয়ে না। প্রায় সময় ভাবে চলে। আরো একদিন গাঁজার রাস্তার মাথা হচ্ছে বেগা লাগেছে, গাঁজার ব্যক্তি আছে কই আর কিছু শুনছি না। এটা প্রায় চলে হামেশা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।